বিশ্বাস করুন বা না করুন, বিমানের ইমার্জেন্সি এক্সিট খোলা মানেই বিশাল বিপদ। আপনি হয়তো জানালার পাশে বসে আরাম করে আকাশের সৌন্দর্য উপভোগ করছেন, আর হঠাৎ কৌতূহলবশত ইমার্জেন্সি এক্সিটের লকটা স্পর্শ করলেন। আপনি ভাবলেন এতে আর এমন কি হবে, কিন্তু ঠিক তখনই যা ঘটল সেটা আপনার কল্পনারও বাইরে। মাত্র 6 সেকেন্ডের মধ্যে দরজাটা হুড়মুড় করে খুলে গেল, বিশাল এক স্লাইড বাইরে ছড়িয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে বিমানের ক্রুরা আপনার দিকে ছুটে গেল। আপনি জানেন না, কিন্তু এই সামান্য ভুলের জন্য আপনাকে লাখ লাখ টাকা জরিমানা গুনতে হবে, এমনকি জেলে পর্যন্ত যেতে হতে পারে। বিমানের ইমার্জেন্সি এক্সিট কোনো সাধারণ দরজা নয়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে খুলে গিয়ে বিশাল এক স্লাইডিং পথ তৈরি করে। এই সিস্টেমের মাধ্যমে জরুরি মুহূর্তে 70 জনের বেশি যাত্রীকে মাত্র 1 মিনিটের মধ্যে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব। এটি শুধুমাত্র মাটিতে নয়, পানিতেও কাজ করে। যদি কোনো বিমান পানিতে জরুরি অবতরণ করে, তাহলে এই স্লাইড স্বয়ংক্রিয়ভাবে খুলে গিয়ে নৌকার মতো ভেসে থাকে, যেখানে যাত্রীরা আশ্রয় নিতে পারে। কিন্তু কেউ যদি মজা করতে গিয়ে এটি ভুল করে খুলে ফেলে, তাহলে কি হবে? আপনি যদি ভুল করে ইমার্জেন্সি এক্সিট খুলে ফেলেন, কি ঘটতে পারে? প্রথমেই বিমানের ক্রুরা আপনাকে ধরে ফেলবে। এরপর বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী ছুটে আসবে এবং আপনাকে আটক করবে, কারণ এটি কোনো সাধারণ ভুল নয়, এটি বিমানের নিরাপত্তার সরাসরি লঙ্ঘন। কর্মকর্তারা সঙ্গে সঙ্গে আপনাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে, আপনি কি ইচ্ছা করে এটি খুলেছেন, নাকি এটি সত্যিই দুর্ঘটনাবশত ঘটেছে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে মামলা করতে পারে এবং আপনাকে গুনতে হতে পারে প্রায় $30,000, বাংলাদেশি টাকায় প্রায় 30 লাখ টাকা জরিমানা। শুধু তাই নয়, অনেক সময় এই ভুলের জন্য আপনাকে জেলেও যেতে হতে পারে। আপনি যদি ভুল করে ইমার্জেন্সি এক্সিট খুলে ফেলেন, কেন এত বড় জরিমানা দিতে হবে? কারণ একবার ইমার্জেন্সি স্লাইড খুলে গেলে সেটি পুনরায় ঠিক করা খুবই জটিল কাজ। এটি একবার ব্যবহার হয়ে গেলে নতুন করে সেট আপ করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। শুধু দরজাটি বন্ধ করলেই সমস্যার সমাধান হয়ে যায় না। নতুন করে স্লাইডটি সেট আপ করতে বিমানবন্দরের বিশেষ টেকনিশিয়ানদের কয়েক ঘন্টা লেগে যায়, আর এই কারণে পুরো ফ্লাইট শিডিউল এলোমেলো হয়ে যায়। ফলে শুধু এয়ারলাইন্স নয়, বিমানের অন্যান্য যাত্রীদেরও এতে বিশাল ক্ষতি হয়। তাই এই ভুলের জন্য জরিমানা এত বেশি। ইমার্জেন্সি স্লাইড খোলা মানেই বিশাল আর্থিক ক্ষতি। সাধারণত একটি এয়ারলাইন্সের প্রতিটি ফ্লাইট নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালিত হয়, কিন্তু ইমার্জেন্সি স্লাইড একবার খুলে গেলে ফ্লাইট বাতিল বা দেরি হয়ে যায়, ফলে পুরো এয়ারলাইন্সের ক্ষতি হয়। এছাড়াও প্রতিটি ইমার্জেন্সি স্লাইড অত্যন্ত ব্যয়বহুল এবং একবার ব্যবহার হয়ে গেলে এটি পরিবর্তন করতে হয়। তাই একজন যাত্রী যদি ভুলবশত এটি খুলে ফেলে, তাহলে শুধু সে নয়, পুরো ফ্লাইটের সব যাত্রী এবং পুরো এয়ারলাইন্সই ক্ষতির মুখে পড়ে। তাহলে এবার চিন্তা করুন, আপনি কি ভুলেও ইমার্জেন্সি এক্সিটের দরজার লক নিয়ে মজা করতে যাবেন? আপনি কি জানেন সামান্য এই ভুলের জন্য আপনাকে কি কি ঝুঁকি নিতে হতে পারে? বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী আপনাকে সঙ্গে সঙ্গে আটক করবে। আপনার বিরুদ্ধে বড় ধরনের মামলা হতে পারে। আপনাকে প্রায় 30 লাখ টাকা জরিমানা দিতে হতে পারে। বিমানের পুরো ফ্লাইট শিডিউল এলোমেলো হয়ে যাবে। আপনি হয়তো জেলেও যেতে পারেন। তাহলে এবার সিদ্ধান্ত নিন, যদি কখনো বিমানে ওঠেন, ভুলেও ইমার্জেন্সি এক্সিটের দরজার সঙ্গে খেলতে যাবেন না, কারণ একটি মাত্র ভুল আপনার জন্য বিশাল বিপদ হয়ে দাঁড়াতে পারে।